অচিন পথে আপন ছাড়ি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? ব্যাগপত্র রেডি, বাড়ি যাচ্ছি। কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টস করে জানাবা। কে কে হচ্ছে বাড়িতে ঈদ করতে গেছো, তোমাদের ঈদ কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবা। রেডি হয়ে আমি আর হাজবেন্ড দুজন হচ্ছে বের হয়ে গেছি সকাল সকাল। এইবারও তাইলে আইবা না? কি করুম কো, একদম রানী গোলাপি রং দেখা একটা শাড়ি কিনবা। আর শাড়ি কিন্তু দুইজন এখন আমরা হচ্ছে দুই প্রান্তে চলে যাব। একজন আরেকজনের কাছ থেকে বিদায়ের পালা শেষ করলাম। আমার আসলে বেশ কয়েকদিন যাবৎ খুব মন খারাপ ছিল, কারণ হচ্ছে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ চাইলেও একসাথে ঈদ করতে পারি না। আমার শ্বশুর বাড়ি অনেক দূরে, গাইবান্ধায়। সো অত দূরে আমি আসলে প্রথমত জার্নি করতে পারি না, আর সেকেন্ডলি হচ্ছে যে বছরে তো একটা ঈদ করতে যাইতেই পারি, তাই না? কিন্তু সাম প্রবলেমসের জন্য আসলে সেখানে আমার যাওয়া হয় না ঈদ করতে। তো আমি কয়েকবারই গেছি। যাই হোক, বাসা থেকে বের হয়ে দুইজনের প্রান্ত দুইটাই হয়ে গেছে। আমি একটা রিক্সা করে বসুন্ধরা গেট রূপায়ণ শপিং মলের অপোজিটে চলে আসছি। তোমরা হয়তো প্লেসটা দেখে বুঝতে পারতেছো। স্বপ্ন যাবে বাড়ি আমার, কিন্তু এই স্বপ্নটা আসলে স্বপ্ন না, এই স্বপ্নই থেকে যাবে। এটা মনে হয় না কখনো বাস্তবে পরিণত হবে। আরেকটা কথা, আমি কিন্তু নারায়ণগঞ্জের মাইয়া, হ্যাঁ, আর নারায়ণগঞ্জের রূপগঞ্জে হচ্ছে আমার বাসা। তোমরা যারা নারায়ণগঞ্জ বা রূপগঞ্জের আছো তারা অবশ্যই কমেন্টস করে জানাবা। তোমরা নারায়ণগঞ্জের মধ্যেই তো রূপগঞ্জ পড়ছে, তাই না? সো নারায়ণগঞ্জই বলা চলে, কোনো প্রবলেম নেই। আর যারা রূপগঞ্জের আছো তারা অবশ্যই জানাবা রূপগঞ্জের কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছো। যাই হোক, একটা রিক্সা করে কিন্তু চলে আসছি কুড়িল ফ্লাইওভারের নিচে। এখান থেকে আমি হচ্ছে ট্যাক্সিতে করে রওনা দিয়ে দিলাম। আমার আসলে সবসময় এই পাশ থেকে ট্যাক্সিতে করে যাওয়া হয়। বিয়ের 5 বছর ক্রস হয়ে গেছে, ওভার হয়ে গেছে। এর মধ্যে আমার মনে হয় না হাতে গোনা 2-1বারও বাসে আমি জার্নি করছি। তো যাই হোক, হাজব্যান্ডকে বিদায় দেওয়ার সময় যদিও আমার মনটা অনেক খারাপ ছিল, কিন্তু পরবর্তীতে জাস্ট ভিউ দেখে আমার মন একদম ভালো হয়ে গেছে। আমি এমনিতেই প্রাকৃতিক পরিবেশ অনেক বেশি পছন্দ করি, কারণ তোমরা একটা জিনিস দেখবা যে তোমাদের যদি মন খারাপ থাকে, কোনো মানুষের কাছে যদি তোমাদের শান্তি না হয়, ভালো না লাগে, মানে কারোর সাথে ঝগড়া বা কোনো ব্যাপারে মন খারাপ হয় না, এরকম অনেক সময় মন খারাপের তো অনেক রকম কারণই থাকতে পারে, তাই না? তো তোমরা যখন হচ্ছে কোনো প্রাকৃতিক পরিবেশের মধ্যে হারায় যাবা, দেখবা যে অটোমেটিকলি একদম মন ভালো হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, কোনো সন্দেহ নাই, ঠিক আছে? আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকম মুখটা ধুয়ে একদম দৌড়। এত ডিজিটাল যুগে আইসাও কোনো সাজগোজ আমার নাই। আমার ফেসের দিকে তাকায় দেখো, আমি একদমই নর্মালি আছি। আমার আসলে সাজগোজ বলতে কোনো কিছু নাই। একটু যে লিপস্টিক দিব সেটাও আমি করি নাই। তো যাই হোক, এমনিতেই আমি নর্মালি বাইর হয়ে গেছি। আর বের হয়ে যাওয়ার পরে যখন দেখলাম যে আজকে সকাল সকাল পরিবেশটা এত সুন্দর, ভিউটা এত সুন্দর, তো এখন দেখো আমি হচ্ছে 300 ফিট দিয়ে এসে তারপর হচ্ছে মুড়াপাড়া রাস্তা দিয়ে আমাদের গাড়িটা ঢুকছে। এই জায়গার পরিবেশ দেখা তো আমি আরো অস্থির অবস্থা, পুরোই পাগল হয়ে গেছি। মানে আমি জাস্ট তোমাদেরকে ভিডিওতে বুঝাইতে পারতেছি না এই পরিবেশ, মানে ভিউটা, প্রকৃতি এত সুন্দর লাগতেছিল যা বলার বাহিরে। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার স্মৃতির সারি। মন ভরে চল ধীরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। কোনো কথা হবে না ভিউয়ার্স, জাস্ট হচ্ছে আমার সাথে ফিল করে যাও ভিউটা।
এত সুন্দর একটা ভিউ। আর সেই সঙ্গে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এইখানে দেখো তোমাদেরকে খুব সুন্দর একটা ভিউ আমি দেখাচ্ছি, প্লাস সাথে সাথে আমার শৈশবের একটা মেমোরি আমি তোমাদের সাথে শেয়ার করছি। এইটা হয়েছে গাজী সেতু। এখন আমি গাজী সেতুর উপর দিয়ে যাইতেছি। এখন তো রাস্তাঘাট অনেক সহজ হয়ে গেছে। আগে এই রাস্তা দিয়ে একটা সময় অনেক যাতায়াত করতাম আমার বড় ফুপির বাসায়। আগে এই গাজী সেতু ছিল না, প্লাস 300 ফিটের যে রাস্তাটা হয়েছে সেগুলোও ছিল না। আগে এদিক দিয়ে মানে ছোট্ট একটা ব্রিজ ছিল, প্লাস এই দিক দিয়ে লঞ্চ দিয়ে ট্রলার দিয়ে তারপর আমরা যাতায়াত করতাম। তো আমার বড় ফুপুর বাসা ঢাকা খিলক্ষেত বড়ুয়া। আগে ছোটবেলা ফুপুর বাসায় অনেক যাইতাম, কিন্তু এখন রাস্তাঘাট অনেক সহজ হয়ে গেছে, এখন আর যাওয়া হয় না। যাই হোক, হাতের ডান পাশেই মুরাপাড়া কলেজ, যেটা একসময় পুরাতন জমিদার বাড়ি বা রাজাদের বাড়ি ছিল। সো মুরাপাড়া কলেজও কিন্তু দেখতে অনেক সুন্দর, যারা চিনো তারা জানো। অন্য কখনো আমি মুরাপাড়া কলেজ নিয়ে একটা ভিডিও বানাবো, বাট আজকে দেখাতে পারছি না। গাড়ি থেকে যেটুকু পসিবল সেটুকুই আমি দেখানোর ট্রাই করছি। সব শেষে কিন্তু আমি চলে আসছি আমাদের ভুলতা গাউসিয়া। এটা ভুলতা গাউসিয়া ফ্লাইওভারের নিচে হাতের বাম পাশে গাউসিয়া মার্কেট। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মার্কেট এই গাউসিয়া মার্কেট, সেটা কমার বেশি সবাই জানে। প্রচুর বৃষ্টি হয়েছে, আমি তোমাদেরকে গাড়িতে থাকতে দেখাইছি, তোমরা বুঝতেছিল হয়তো যে বৃষ্টি হচ্ছে। আমি ট্যাক্সি থেকে নেমেই একটা রিক্সা নিয়ে নিছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। কত বাতাস আর কি বলবো, আমার বললাম না, প্রকৃতির কারণে আমার মনটা একদম ভালো হয়ে গেছে। আজকের সকালটা অনেক সুন্দর ছিল। এখন আমি তোমাদেরকে রিক্সা থেকে বুঝাইতে পারতেছি না, জাস্ট একটু দেখো তোমরা। আমার এলাকাটাও কিন্তু অনেক সুন্দর। সবাই ঈদের দাওয়াত রইল, ঘুরতে আসবা আমাদের এলাকাতে, কেমন? তারপর আমি তোমাদেরকে আরও সুন্দর একটা জিনিস দেখাচ্ছি। এটাও আমার শৈশবের একটা অংশ তোমরা বলতে পারো। যদি ভিডিওতে লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে। আর বলে নিচ্ছি, এই এলাকাটার নাম গোলাকান্দাল। এই গোলাকান্দাল এলাকাটাও কিন্তু আমাদের রূপগঞ্জের ভেতরেই পড়েছে। তো এই যে তোমরা কাঠ দেখতেছো, তারপর যেই ফাঁকা খালি জায়গাগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখো, এত বড় একটা বিশাল জায়গা নিয়ে কিন্তু এই স্থানটা জুড়ে আছে। এখানে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে একটা হাট বসে, বিশাল বড় হাট, তোমরা চিন্তাও করতে পারবো না, এত বিশাল বড় হাট। এই হাটে মোটামুটি সব কিছু পাওয়া যায়, এভরিথিং, মানে যে বাজার সদাই, কাঁচা বাজার সদাই, তারপর যে আরও অনেক কিছুই, একটা মেলার মতো। জাস্ট আমি তোমাদেরকে বইলে বুঝাইতে পারবো না। যারা দূর দূরান্ত থেকে এখানে আসে বা যারা ভিডিওটা দেখতেছো তারা কিন্তু এখানে আসতে পারো, এসে কিন্তু দেখতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবা যে আসলে এইখানে প্রত্যেক বৃহস্পতিবারে কত বড় হাট বসে। আর দেখো, এইখানে আমার মানে রিক্সা থেকে এত বেশি পরিমাণ নামতে ইচ্ছে করতেছিল, বৃষ্টিতে রাস্তাটা একটু ভেজা ভেজা, এত বেশি ভালো লাগতেছিল, কিন্তু আমি রিক্সা থেকে নামি নাই, জাস্ট রিক্সাটা থামায়া একটু তোমাদেরকে দেখানোর ট্রাই করলাম। পরিবেশটা যে কত সুন্দর ছিল। আমি প্রকৃতিকে ভালোবাসি, বারবার প্রকৃতির প্রেমে পড়ে যাই। আরেকটা কথা, আমার আজকের ভিডিও কিন্তু একটা সারপ্রাইজ ভিডিও ছিল। আমি কিন্তু আমার বাসায় চলে আসছি। আমার বাসায় কিভাবে আসতে হয় সেটাও কিন্তু আমি তোমাদেরকে ভিডিওতে দেখাই দিছি, চিনাই দিছি, ঠিক আছে? এখন আমি রিক্সা থেকে নামবো, কিন্তু আসলে এখানে আমি সারপ্রাইজটা যেভাবে প্রেজেন্ট করতে চাইছি সেভাবে হয় নাই, কারণ বাসায় ঢুইকা দেখি যে কারেন্ট নাই, কি যে একটা অবস্থা। বাসায় ঢুইকা আমি নিজেই বলদ হয়ে গেছিলাম। এত অন্ধকার কেন? একটু সামনে সামনে। কেমন আছিস? ভালো। মামা দাঁড়ান, এত অন্ধকার কে? সারপ্রাইজ। অন্ধকার হইলে কেমনে কি? ঢাকায় ঈদ করতাম, সারপ্রাইজ দিতে পড়লাম। ভিউয়ার্স, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।